নৃত্যশিল্পীদের নৃত্যশিল্পের জায়গাতে একটা শক্ত অবস্থান তৈরি করার সময় এসেছে। নানাভাবে পিছিয়ে আছি আমরা। সব অনুষ্ঠানের সৌন্দর্য কিন্তু শেষ পর্যন্ত নৃত্য শিল্পের মাধ্যমেই প্রকাশিত। আমরা আন্তর্জাতিক মানের নৃত্যশিল্পী এবং নৃত্য চর্চা সারা বিশ্বে তুলে ধরার চেষ্টা করছি। নানা প্রতিকূলতার মাঝে কিন্তু আমরা নৃত্য চর্চা করি। একজন পরিশ্রমী শিল্পী আমার মনে হয় না কখনোই পিছিয়ে থাকেন। নৃত্যশিল্পীদের নৃত্যশিল্পের জায়গাতে একটা শক্ত অবস্থান তৈরি করার সময় এসেছে বলতে গেলে একদমই পাচ্ছি না। কারণ আমরা সবসময় দেখি বিভিন্ন অনুষ্ঠান রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা যদি বলি সেটা তো আসলে শুধুমাত্র নৃত্যশিল্পের ক্ষেত্রে আমরা দেখি নানাভাবে পিছিয়ে আছি আমরা, যে আমাদের পর্যন্ত আসলে সেই সম্মানটা পৌঁছায় না। প্রতি বছরই আমরা দেখি যে নানাভাবে নানা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে, রাষ্ট্রীয় পদক অনুষ্ঠানে নৃত্যশিল্পটা বা নৃত্যশিল্পীদের সেই পদকটা কোনো না কোনোভাবে বাদ পড়ে যায়। এক বছর পাচ্ছে, এক বছর পাচ্ছে না, এক বছর পাচ্ছে তো 2 বছর পাচ্ছে না, কিন্তু অন্যান্য শিল্প সংস্কৃতির অঙ্গনে কিন্তু তা হচ্ছে না। তো আমি বলবো এটা আসলে একেবারেই মেনে নেওয়া যায় না। কারণ নৃত্যশিল্পীরা যে পরিমাণ পরিশ্রম করেন, আমার মনে হয় না যে সেই পরিশ্রম বৃথা যাওয়া উচিত। এবং সব অনুষ্ঠানের সৌন্দর্য কিন্তু শেষ পর্যন্ত নৃত্য শিল্পের মাধ্যমেই প্রকাশিত। এবং আমি বারবার বলছি, নৃত্য এমন একটি প্রকাশভঙ্গি, শক্তিশালী প্রকাশভঙ্গি। আমি কিন্তু সারা বিশ্বে আমার বাংলাদেশের সংস্কৃতিকে শুধুমাত্র 5 মিনিটে তুলে ধরতে পারবো, বাংলাদেশের ইতিহাসকে। এবং সেখানে কিন্তু আমার কোনো ভাষার প্রয়োজন নেই। সেখানে নৃত্যের ভাষা এবং মুদ্রাই হবে আন্তর্জাতিক মানের ভাষা, যেটা অন্য সংস্কৃতি, শিল্প সংস্কৃতির থেকে অনেকটাই শক্তিশালী। তো এত শক্তিশালী একটি মাধ্যমকে নানাভাবে যদি এগিয়ে নিয়ে না যাওয়া হয়, সত্যি দুঃখজনক। আমরা আন্তর্জাতিক মানের নৃত্যশিল্পী এবং নৃত্য চর্চা সারা বিশ্বে তুলে ধরার চেষ্টা করছি। নানা প্রতিকূলতার মাঝে কিন্তু আমরা নৃত্য চর্চা করি এবং নৃত্যশিল্পীরা নানাভাবে চেষ্টা করছে আন্তর্জাতিক মানের কাজ করার। তবে সরকারি পৃষ্ঠপোষকতা খুব বেশি জরুরি এবং সেই সাথে নৃত্যশিল্পীদের নৃত্যের মধ্যে তাদের শিক্ষার জায়গাটাকে তুলে ধরার একটা বড় চ্যালেঞ্জ কিন্তু এখন এসেছে। আর এখন যেহেতু কন্টেম্পোরারি নাচের যুগ, হ্যাঁ, বাংলাদেশের ছেলেমেয়েরা চেষ্টা করছে, শিখছে এবং সেটা মঞ্চে পরিবেশন করছে। আমি একটা সবসময় যে কথাটা বলি, আমাদের বাংলাদেশের মঞ্চে কিন্তু কাজ, খুব ভালো কাজ হচ্ছে, কিন্তু সেটা বাংলাদেশের মিডিয়া জগৎ কিন্তু এখনও তুলে ধরতে পারছে না। এজন্য আমার মনে হয় যে বাংলাদেশে মিডিয়া জগতে বা টিভি চ্যানেলগুলোতে আসলে সুস্থ, সুরুচিপূর্ণ, শিক্ষাগত যোগ্যতা নিয়ে যারা কাজ করছে তাদেরকে আসলে এখন প্রমোট করার সময় এসছে। মঞ্চে আমরা যতটা সুন্দর শৈল্পিক কাজ, সুরুচিপূর্ণ কাজ এবং এক্সপেরিমেন্টাল ওয়ার্কগুলো দেখছি, সেটা কিন্তু আমরা চ্যানেলগুলোতে দেখছি না। সেখানে সেই গতানুগতিক কাজ হয়ে যাচ্ছে, তাতে গিয়ে একটা কনফিউশন সৃষ্টি হচ্ছে যে বাংলাদেশে হয়তো নৃত্যের মানটা বাড়েনি। কিন্তু মঞ্চে যখন আমরা দেখি তখন কিন্তু দেখছি আসলেই বাংলাদেশের ছেলেমেয়েরা, নৃত্যশিল্পীরা নাচ নিয়ে অনেক এক্সপেরিমেন্টাল কাজ করছে এবং সেই কাজগুলো আসলেই আন্তর্জাতিক মানের। তা আমার মনে হয় এখন মিডিয়াকে অবশ্যই এই বিষয়ে সচেতন হতে হবে। দেখুন, শিল্প চর্চা মানেই আপনাকে অবশ্যই স্ট্রাগলিং পিরিয়ড একটা থাকবেই। অনেক পরিশ্রম করে অনেক দূর পথ পেরিয়ে তবে একজন পরিপূর্ণ শিল্পী হওয়া সম্ভব। তো কাজেই একজন পরিশ্রমী শিল্পী আমার মনে হয় না কখনোই পিছিয়ে থাকেন। আর শিল্প চর্চাটাতে কখনোই কোনো প্রকার বাধা বিপত্তি এলেও থেমে গেলে চলবে না। আমরাও কিন্তু থমকে যাইনি, আমাদেরও অনেক রকম বাধা বিপত্তি এসছে, কিন্তু আমরা থেমে যাইনি। তো এই কারণে আমি সবসময় বলি যে অনেক ভালো নৃত্যশিল্পী হারিয়ে যায় শুধুমাত্র প্রচার প্রসারের অভাবে।
এই যে একই বিষয় আমি বারবার বলবো যে বিভিন্ন চ্যানেলগুলোতে যে নাচের অনুষ্ঠান হচ্ছে সেখানে কিন্তু আমরা দেখি মডেল নায়ক নায়িকারা বিভিন্ন বড় বড় জায়গায় জাতীয় পর্যায়ে তারা নৃত্য পরিবেশন করছে, কিন্তু আমার সবসময় যেটা মনে হয় যে এই কাজগুলো যদি একজন সুশিক্ষিত নৃত্যশিল্পী যে মঞ্চ পরিবেশনাটা দর্শককে উপহার দিতে পারবে সেই জায়গাটা কিন্তু আমরা পাচ্ছি না। তো আমার সবসময় অনুরোধ ছিল এবং সবসময় আসলে এখন প্রতিবাদের পর্যায়েই চলে গেছে আমার মনে হয় যে